শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদিয়া। শুরুতেই জানাবো শিরোনামগুলো। বিদেশে শিরোপা খরা কাটেনি, আবারও ফাইনালে হেরেছে বাংলাদেশ। দাপট দেখিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্টের চ্যাম্পিয়ন নেপাল। ফাইনালে রক্ষণের ব্যর্থতায় স্পষ্ট। ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে আসেননি জেমিটে। শুরুর একাদশে 6 ফরওয়ার্ড রাখায় সমালোচনা। নেপিয়ারে সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জে একাদশে আসছে পরিবর্তন। মুশফিকের ফেরা নিয়ে শঙ্কা, উন্নতির চেষ্টায় নাসুম। জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ড শুরু। প্রথম দিনেই 3 সেঞ্চুরি। স্পটলাইটে তুষার, মুগ্ধ গাজীর 6 উইকেট শিকার। বাইশ বছর পর বিদেশে ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ বাংলাদেশের। ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে হতাশ করেছে লাল সবুজ। রক্ষণের ব্যর্থতায় স্বাগতিক নেপালের কাছে হার 2-1 গোলে। প্রথমার্ধে 2 গোল হজম করায় মনোবল ভেঙেছে। শেষ দিকে 1 গোল শোধ দিয়ে কেবল আফসোস বাড়িয়েছেন সুফিল। স্বাগতিক দর্শকে ঠাসা গ্যালারি। দশরথের ফাইনালে উপস্থিত নেপাল প্রধানমন্ত্রী। সব আনুষ্ঠানিকতা শেষে 10 মিনিট দেরিতে শুরু ম্যাচ। ট্রফির আশায় মাঠে নামেন জামালরা। ত্রিদীপ গুরু এবার কিন্তু এটা ভুল পাস, কিন্তু শুরু থেকেই সব গোল মেলে। জেমির একাদশ চমকে ভরা। স্বীকৃত ডিফেন্ডার কেবল 2 জন। রাইট উইং ব্যাকে সাদউদ্দিন। অনভিজ্ঞ বাংলা রক্ষণে একের পর এক নেপালের আক্রমণে ছন্ন ছাড়া লাল সবুজ। এগিয়ে যেতে সময় নেয়নি। 18 মিনিটে কর্নার প্রতিহত হলেও সঞ্জোগ রায়ের শট খুঁজে নেয় জাল। বিপদ হতে পারে। সঞ্জোগ রায় সেই সুযোগটা নিলেন। 1-0 গোলে এগিয়ে। কোণঠাসা জামালরা ম্যাচের প্রথম কর্নার পায় 28 মিনিটে, কিন্তু দুর্বল হেড হতাশা বাড়িয়েছে। একটা পাস, সেখানে বিশাল রায় আছেন এবং বিরতির আগেই দ্বিতীয় গোল পেয়ে যায় নেপাল। ফাঁকায় পেয়ে যাওয়া বলে পূর্ণতা দিতে ভুল করেননি বিশাল রায়। জেমিরের দল দ্বিতীয়ার্ধের শুরুতেই 2 ডিফেন্ডার পাঠিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা জেমির, কিন্তু পার্থক্য ঘুচানোর সুযোগ মেলেনি। ভুল পাস আর পরিকল্পনাহীন ফুটবলে মতিন মেহেদিরা ব্যর্থ বারবার। সুযোগ বাংলাদেশ দলের সামনে ছিল, কিন্তু আরো এক। অবশেষে 1 গোল আসে 82 মিনিটে। বদলি নেমে লক্ষ্যভেদ সুফিলের। এবার কিন্তু গোল হয়ে গেল। একটা গোল শোধ করতে পেরেছে। শেষ দিকে সমতে ফেরার সুযোগ আসে, তবে আধিপত্য দেখিয়েও গোল পাওয়া হয়নি বাংলাদেশের। হতাশার হারে ভাঙে ট্রফি জয়ের স্বপ্ন। শিরোপা জয়ের উৎসবে মেতেছে নেপাল, হতাশায় বাংলাদেশ। জেমির ভুল টিম কম্বিনেশনে শিরোপা পাওয়া হয়নি। ট্রফি না পেলেও পরীক্ষা নিরীক্ষার এই সফরে কতটুকু সফল হয়েছে বাংলাদেশ সেটা জানা যাবে জুনে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলোতে। আমাদেরকেও সেই পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দশরথ স্টেডিয়াম, কাঠমান্ডু, নেপাল। ফাইনাল হারে বিপর্যস্ত বাংলাদেশ দল। শুরুর একাদশে 6 ফরওয়ার্ড রাখা নিয়ে সমালোচনা চলছে। ম্যাচ শেষে অফিসিয়াল প্রেস কনফারেন্সে আসেননি হেড কোচ জেমিটে। টিম হোটেলেও কথা বলেনি কোনো প্রতিনিধি। নেপাল কোচ বাংলাদেশের পরিকল্পনায় ভুল দেখছেন, আর নরবরের রক্ষণের ফায়দা নেয় শীর্ষদের ওপর সন্তুষ্ট তিনি। কাঙ্ক্ষিত ট্রফি জয় সম্ভব হয়নি। ম্যাচ শেষে স্বাগতিকদের উদযাপন বিষাদ লেগেছে বাংলাদেশ কোচের। অপেক্ষায় না থেকে প্রেস কনফারেন্স না করেই ছুটেছেন হোটেলের পথে। হতাশ কোচ মুখ বন্ধ রেখেছেন। ম্যাচ হারের কারণ ব্যাখ্যায় পাওয়া যায়নি ফুটবলার কিংবা টিম ম্যানেজমেন্টের কাউকে। তবে নেপাল কোচের চোখে ধরা পড়েছে বাংলাদেশের ভুলগুলো। ওদের টিম কম্বিনেশনে ভুল ছিল। 6 জন ফরওয়ার্ড নিয়ে নেমেছে কেন জানি না। রক্ষণ বেশ নড়বড়ে ছিল। আমরা ভালো খেলেছি, ওদের ভুলের সুযোগ কাজে লাগিয়েছি। টিম হোটেলে ফিরে নেপালের ফুটবলাররা উদযাপন করেছে। একই হোটেলে থাকা জামাল সাদরা মন খারাপ করে নিজেদের রেখেছে রুমবন্দি। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কাঠমান্ডু, নেপাল। সাবেক টাইগার কোচ ডেভ হোয়াটমোর এখন নেপাল ক্রিকেটের দায়িত্বে। ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনাল মাঠে বসে দেখেছেন। সেখানে ক্রিকেট নিয়ে আলাপ হয়েছে গণমাধ্যম কর্মীদের সঙ্গে। অ্যাওয়ে সিরিজে বাংলাদেশের ব্যর্থতা আর সাবেক শিষ্যদের নিয়ে কথা বলেছেন হোয়াটমোর। দশরথ স্টেডিয়ামের গ্যালারিতে পরিচিত মুখ। ক্যামেরা তাকে ঠিকই খুঁজে নিয়েছে। ডেভ হোয়াটমোর দেখতে এসেছিলেন বাংলাদেশ ফুটবল দলের ম্যাচ। এখন নেপাল ক্রিকেট দলের দায়িত্বে আছেন তিনি। সুযোগে লাল সবুজের খেলা মাঠে বসে দেখেছেন। সাবেক টাইগার কোচকে পেয়ে গণমাধ্যম কর্মীরা ছুটে গেছেন। হোয়াটমোরও কথা বলেছেন তামিম মুশফিকদের সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে। নিউজিল্যান্ডের কন্ডিশনে ভালো করা কঠিন,
কিন্তু ওরা অভ্যস্ত হচ্ছে, তাছাড়া ওদের পূর্ণ শক্তির দলও ওখানে যায়নি। At the same time, they haven't had their full strength team either. কঠিন সময় বাংলাদেশের ক্রিকেটে এসেছিলেন ওয়াটমোর। জয়ের ক্ষুধা তৈরি করতে চেয়েছিলেন তিনি। টাইগাররাও এগিয়েছে দিন বদলের দিকে। সময়ের পরিক্রমায় সাকিব তামিমরা এখন পরিণত। তাদের সাফল্য ব্যর্থতা সাবেক কোচকে নাড়া দেয় এখনো। বাংলাদেশের ক্রিকেট সঠিক পথে যাচ্ছে কিনা এটা বলা মুশকিল। আমি কেবল দূর থেকে দেখি আর ওদের ক্রিকেটের নিয়মিত খোঁজ রাখি। বিশেষ করে যাদের সঙ্গে আগে কাজ করেছি, ওরা ভালো করলে আমারও ভালো লাগে। নতুন চ্যালেঞ্জ পছন্দ করেন ডেভ ওয়াটমোর। এখন নেপালকে বিশ্বকাপে তোলার প্রত্যয় নিয়ে এগোচ্ছেন এই অস্ট্রেলিয়ান। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কাঠমান্ডু, নেপাল। নেপিয়ারে কাল সিরিজের দ্বিতীয় টি-20 সিরিজ বাঁচিয়ে রাখার পরীক্ষায় একাদশে অন্তত দুটি পরিবর্তন আসবে। টানা ব্যর্থ লিটন আর সৌম্যের জায়গায় শান্ত আর সৈকতের সম্ভাবনা বেশি। পেসে দেখা যেতে পারে রুবেল কিংবা তাসকিনকে। আর মুশফিকের ফিটনেস নিয়ে শঙ্কা এখনও কাটেনি। ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর 12টায়। একটা ম্যাচ শেষ হচ্ছে আর আক্ষেপের তালিকা লম্বা হচ্ছে। যে তালিকায় উপরের দিকে ব্যাটিং ব্যর্থতা আর ফিল্ডিং মিস। ডানেডিন থেকে শুরু হ্যামিল্টনে এসেও থিতু হতে পারছে না বাংলাদেশ। ফরম্যাট বদলালেও ভাগ্য বদলে নিজেরাই মাথা কুটে মরছে। নেপিয়ারে সিরিজ বাঁচানোর কঠিন পরীক্ষা। পাস মার্ক পেতে মাহমুদুল্লাহদের সর্বোচ্চটাই দিতে হবে। ঘুরে দাঁড়াতে একটা মোমেন্টাম দরকার, তবে ব্যর্থতা মাথা থেকে সরাতে পারছে না ক্রিকেটাররা। আমার কাছে মনে হয়েছে ওই একটা কেস, ওই সময় কনওয়ের ওর 47 রান ছিল, ও শেষ করছে 92। ওই কেসটা হইলে হয়তো বা আরও 20টা রান কম থাকতো আর কি। ওই জায়গায় আমরা একটু পিছাইছি। একাদশে পরিবর্তন এনেও ম্যানেজমেন্ট ভরসা পাচ্ছে না। লিটন সৌম্য ম্যাচের পর ম্যাচ হতাশ করছেন। তাদের জায়গায় পরিবর্তন আসবে, সেক্ষেত্রে শান্তর সম্ভাবনা সবচেয়ে বেশি। অভিষেকে হতাশ করা শরীফুলের জায়গায় তাসকিন কিংবা রুবেলকে দেওয়া হবে পেস অ্যাটাকের দায়িত্ব। তবে নিউজিল্যান্ডের কন্ডিশনে অভিষেকে বাজিমাত করা নাসুমে আস্থা ম্যানেজমেন্টের। ডেগু ম্যাচে আসলে মানে বোলিংটা যেরকম শুরু করার কথা ওইরকম হয় নাই, তারপরেও আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। আর একটু ভালো হইতে পারতো আর কি। নেপিয়ারে পৌঁছে অনুশীলন করেনি বাংলাদেশ দল। ভ্রমণ ক্লান্তি দূর করতে আর ব্যর্থতা থেকে মুক্তি নিতে আপাতত বিশ্রাম দরকার মাহমুদুল্লাহদের। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার শঙ্কা নিয়ে শুরু হয়েছে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ড। প্রথম দিনে সেঞ্চুরি পেয়েছেন তুষার ইমরান, জাকির হোসেন আর পিনাক ঘোষ। বোলাররাও পিছিয়ে নেই, 6টি করে উইকেট নিয়ে স্পটলাইটে মুকিদুল মুগ্ধ আর সোহাগ কাজী। অন্যদিকে তাইজুল ও সানজামুলের শিকার 4 উইকেট। আগেই জানিয়ে রেখেছেন এটাই শেষ মৌসুম। প্রথম রাউন্ডে 1 রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন তুষার ইমরান। দ্বিতীয়টায় পূর্ণতা দিলেন, তুলে নিয়েছেন ক্যারিয়ারের 32তম সেঞ্চুরি, যা টাইগার ক্রিকেটের সর্বোচ্চ। 5টা কম নিয়ে 2-এ আছেন নাইম ইসলাম। বাকিরা তুষারের মোমেন্টাম কাজে লাগাতে পারেননি। মুকিদুল মুগ্ধকে সামলাতে হিমশিম খেয়েছেন। খুলনা অল আউট হয়েছে 221 রানে। 6 উইকেট নিয়ে জাতীয় দলে খেলার দাবি জানিয়ে রাখলেন 20 বছর বয়সী মুগ্ধ। দিন শেষে রংপুর তুলেছে 3 উইকেটে 103 রান। বিকেএসপিতে হয়েছে উইকেট বৃষ্টি। দাপট দেখিয়েছেন স্পিনাররা। রাজশাহীর তাইজুল সানজামুলের শিকার 4টি করে উইকেট। অন্যদিকে সোহাগ গাজী নিয়েছেন 6 উইকেট। তাতে 82 রানে অল আউট হয়েও লড়াইয়ে ফিরেছে বরিশাল। রাজশাহী গুটিয়েছে 151 রানে। কক্সবাজারে ঢাকার বিপক্ষে বড় সংগ্রহের পথে সিলেট। জাকির হোসেনের সেঞ্চুরি আর জাকির আলীর 50-তে 6 উইকেটে করেছে 282 রান। সাগর পাড়ে অন্য ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন পিনাক ঘোষ। তার অপরাজিত 132 ও ইয়াসির রাব্বির 49 রানে দিন শেষে ঢাকা মেট্রোর বিপক্ষে চট্টগ্রামের সংগ্রহ 4 উইকেটে 281 রান। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি কাপে জয়ের ধারায় বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে কেনিয়াকে হারিয়েছে 32-29 পয়েন্টে। এতে ফাইনালের পথে এগিয়ে গেল লাল সবুজ। শেষ মুহূর্তে নেপাল নাম প্রত্যাহার করায় সূচিতে পরিবর্তন আসে। কেনিয়ার সঙ্গে ম্যাচের শুরুতে লড়াই হয়েছে জমজমাট। প্রথম দিকে 0-2 পয়েন্টে পিছিয়ে পড়ে স্বাগতিকরা, কিন্তু সময়ের সঙ্গে ঘুরে দাঁড়ায় লাল সবুজ। রেইডে পয়েন্ট আসতে থাকে। প্রথমার্ধ শেষে 13-11 পয়েন্টে এগিয়েছিল স্বাগতিকরা। পরবর্তীতে লড়াই হয়েছে সমানে সমান। শেষ পর্যন্ত সব শঙ্কা দূর করে জয় নিয়ে ম্যাচ ছাড়ে আরদুজ্জামান তুহিনরা।
এখান থেকে খোয়ানো যাবে না। বাংলাদেশ গেমসের নারী ফুটবল শুরু হয়েছে আজ। কমলাপুরে উদ্বোধনী ম্যাচে খুলনাকে ৯-০ গোলে বিধ্বস্ত করেছে রাজশাহী। 4টি করে গোল করেছেন শ্রীমতী কর্ণফুলী আর শাহিন আক্তার। অন্য ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ আনসার, বিকেএসপি ও সাতক্ষীরা। স্টেডিয়ামের সংস্কার চলায় আধা মাইল হেঁটে মাঠে প্রবেশ করতে হচ্ছে, যে কারণে হতাশ ফুটবলাররা। তার উপর প্রচণ্ড গরমের মধ্যেও পানির ব্যবস্থা না থাকায় বেড়েছে স্বাস্থ্য ঝুঁকি। সময়ের সাথে এসব সমস্যার সমাধান হবে আশ্বাস আয়োজকদের। এরকম গরমে যেটা হয় যে হিট স্ট্রোক করে সাধারণত, যে গরমে সে মাথা ঘুরে পড়ে যেতে পারে। 2-1 পড়ে গিয়েছিল, যার প্রাথমিক চিকিৎসা আমি দিয়েছি। আমাদের এখন পর্যন্ত কোনো রেফারেল কেস হয়নি। আমাদের সকল রকমের প্রস্তুতি ইতিমধ্যে আমরা প্রায় শেষ পথায় আমরা নিয়ে এসেছি। আমরা আশা করছি সব কিছু সুন্দরভাবে আমরা ইনশাল্লাহ আয়োজন করে সেটা শেষ করতে পারবো। সার্জি গিনাব্রির একমাত্র গোলে বিশ্বকাপ বাছাই পর্বে রোমানিয়াকে হারিয়েছে জার্মানি। এই জয়ে যে গ্রুপের শীর্ষে উঠেছে ওয়াকিম লিওর দল। হাবার্টসের অ্যাসিস্টে 16 মিনিটেই দলকে এগিয়ে নেন গিনাব্রি। ম্যাচে আরও 17টি শট নিলেও গোলে রূপান্তর করতে পারেনি জার্মানি। অন্যদিকে বুলগেরিয়ার বিপক্ষে 2-0 ব্যবধানে জিতেছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। বিরতির আগে আন্দ্রিয়া বেলোত্তির গোলের পর ম্যাচের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেছেন ম্যানুয়েল লোকোতেল্লি। এই জয়ে ইতালিও নিজেদের গ্রুপে শীর্ষে রয়েছে। W kierunku asystenta pana Turpena wszystko wskazuje na to, że gol zdobyty prawidłowo. To co powiedziałem, bardzo duże błędy z tej lewej strony. Jestem ciekaw, czy rzeczywiście nie było. যত খেলা শেষ করার আগে শিরোনাম জানাবো আরও একবার। বিদেশে শিরোপা খরা কাটেনি, আবারও ফাইনালে হেরেছে বাংলাদেশ। দাপট দেখিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্টের চ্যাম্পিয়ন নেপাল। ফাইনালে রক্ষণের ব্যর্থতায় স্পষ্ট। ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে আসেনি জেমিজে। শুরুর একাদশ 6 ফরওয়ার্ড রাখায় সমালোচনা। নেপিয়ারে সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জে একাদশে আসছে পরিবর্তন। মুশফিকের ফেরা নিয়ে শঙ্কা, উন্নতির চেষ্টায় নাসুম। জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ড শুরু। প্রথম দিনে 3 সেঞ্চুরি, স্পটলাইটে তুষার। মুগ্ধ গাজীর 6 উইকেট শিকার। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।